এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করলেন তারা এবারে রাস্তা পরিষ্কার করছেন, রাস্তা সাফাই করছেন। সরাসরি ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি সেই ছবিটা তুলে ধরবেন। দেখাও ঝিলম। বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছি, আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো এখানে যে সাফাই চলছে, কারা সাফাই করছে, তারা সব জুনিয়র ডাক্তার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল থেকে যারা এখানে অবস্থান করেছিলেন, গতকাল থেকে তারা লালবাজার অভিযানের জন্য যারা রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পর পুলিশের যে ব্যারিকেড, তার ব্যারিকেডে তারা আটকে গিয়েছিলেন এবং আটকে যাওয়ার পর তারা এখানে রয়ে গিয়েছিলেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব তারা কি জন্য এটা করছেন এবং তাদের কি বক্তব্য। আপনারা সকলে দেখছি ঝাড়ু লাঠি প্যাকেট নিয়ে ঘুরছেন, কি জন্য? দেখুন, কাল দুপুরের পর থেকে আমরা এখানে সবাই অবস্থান করছিলাম, পুরো গোটা রাত আমাদের জাগতে হয়েছে। তারপর সকাল থেকে আরও অনেকে আমাদের সাপোর্ট জানাতে এসছে, জনসাধারণ, আমাদের আরও অন্যান্য কলেজের, অন্যান্য হসপিটালের সিনিয়ররা জুনিয়ররা। তো গোটা রাত এবং সকালে থাকার সুবাদে আমাদের কিছু কিছু বেসিক কাজকর্ম, যেমন চা খাওয়া, জল খাওয়া, কিছু বিস্কিট খাবার, কারণ আমরা সবাই এখানে খালি পেটেই মোটামুটি ছিলাম, তো খাবার দাবার টুকটাক খাওয়া হয়েছে। তো এই বেসিক কাজগুলো করতে একটু নোংরা তো হয়েছে, একটু না মোটামুটি ভালোই নোংরা হয়েছে আই উড সে। তো যেহেতু নোংরাটা আমরাই করেছি, আমরা এখানে যেমন সমাজের নোংরাও পরিষ্কার করছি, সেরকম রাস্তার নোংরাও আমরা পরিষ্কার করব। আমরা ডাক্তার সমাজ, আমরা ময়দানে আছি, মাঠে আছি, আমাদের পরিষ্কার নোংরা যেটুকু হয়েছে আমাদের দ্বারা, সেটা আমাদের নৈতিক কর্তব্য, আমরা পরিষ্কার করব। আমরা সেই কাজটা অন্যের উপর ছেড়ে যাবো না। যতটা আমাদের তরফ থেকে হয়, হয়তো আমরা একদম প্রফেশনাল লোকের মতো পুরোটা একদম সাফসুতরো করতে পারেন, যতটা হয় আমরা করে দিয়ে যাব, যতটা হয় করে দিতে চেষ্টা করব এবং সেই চেষ্টাই করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো, রাস্তার দু প্রান্তে সমস্ত চিকিৎসক, জুনিয়র ডাক্তার সহ তাদের সঙ্গে যারা যারা ছিলেন, স্বাস্থ্যকর্মী থেকে নার্স, প্রত্যেকেই হাত লাগিয়েছেন। একেবারে সেই ছবি ঝিলম করঞ্জায় তুলে ধরছেন। আমি বলছি এইটাই তো হচ্ছে শিক্ষা, এইটা হচ্ছে দায়িত্ববোধ, এইটা হচ্ছে সচেতনতা। যখন এই ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবু বলছেন যে সমাজের নোংরাও পরিষ্কার করছি আমরা, আমি বলছি এদের মিছিলকে আটকাবার জন্য, এদের আন্দোলনকে আটকাবার জন্য 9 ফুট উঁচু দেওয়াল, লোহার দেওয়াল পুলিশ দিয়েছিল। 22 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মানববন্ধনের ছবি, যে মানববন্ধন কলকাতা থেকে শুরু করে পাটুলি পর্যন্ত দেখা যাচ্ছে এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে, চিকিৎসক হতে পারেন, স্বাস্থ্যকর্মী হতে পারেন, নার্স হতে পারেন, সকলে হাতে হাত দিয়ে, হাতে হাত ধরে তারা এই প্রতিবাদ এবং বিচারের দাবি তুলছেন। দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। তুমিও উজ্জ্বল বলছিলে যে এই ছবি নজিরবিহীন, কলকাতা শহর কেন, রাজ্য কখনো এই ছবি দেখেনি। দেখো, দেখতে পাচ্ছ যে এখানে দাঁড়িয়ে তারা কিন্তু চিৎকার করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে তারা জাস্টিস চান এবং একেবারে গোটা যে রাস্তা, বাইপাসের মতন রাস্তা, সেটা কিন্তু একবারের জন্য স্তব্ধ হয়নি, কিন্তু সবাই একসঙ্গে মিলে স্লোগান দিচ্ছেন তারা জাস্টিস চান। আপনি একজন চিকিৎসক এবং একসঙ্গে মিলে সবাই রাস্তায় নেমে জাস্টিস দাবি করছেন। সব ডাক্তাররাই রাস্তায় আছে, শুধু ডাক্তাররা না, সাধারণ নাগরিক সমাজের লোকজনও সবাই রাস্তায় আছে। প্রত্যেকে যেখানে নিরাপত্তাহীনতা ভোগ করছে, এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের একটা আস্থা খুঁজে ফিরে পেতে চাইছি আমরা বিচার ব্যবস্থার থেকে। আমরা চাইছি যে একটা ব্যবস্থাটা দৃঢ় হোক। ব্যবস্থাটা দৃঢ় না হলে আমরা কেউ নিরাপদ নয়। মা, বোন, দাদা, ভাই সবাই একেবারে সবাই এই দাবিটাই করছেন, বিচারের দাবি। আমি এইবারে আমাদের আরেক প্রতিনিধি মিছিলের আরেকটা প্রান্তে রয়েছেন, এই মানববন্ধনে আরেকটা প্রান্তে কৃষ্ণেন্দু অধিকারী। দেখাও কৃষ্ণেন্দু। দেখো, এভাবে অভিনব প্রতিবাদ কলকাতা তো রাজ্যও দেখেনি, এরকম অহিংস আন্দোলনও রাজ্য দেখেনি। রাজনীতির বৃত্তের বাইরে কোনো রাজনৈতিক নেতা নেই, জাতীয় পতাকা নিয়ে জাস্টিস ফর আরজিকর বলে শিরা ফুলিয়ে হাতে হাত রেখে হাত মুঠো করে স্লোগান দিচ্ছেন বয়োজ্যেষ্ঠ থেকে একজন সাধারণ মানুষ, চিকিৎসক থেকে শিক্ষাকর্মী এবং স্বাস্থ্যকর্মী। এরকম ছবি অতীতে দেখা যায়নি। এই নক্কারজনক মৃত্যু একাধিক অভিনবত্বকে সামনে এনে দিয়েছে। একদিকে রাত জাগা দেখিয়েছে, রাত দখল দেখিয়েছে, জায়গা দখল দেখিয়েছে এবং আজকেও পুরো গাড়ি যান চলাচল আজকে একদম যেমন চলছে তেমন রেখে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন এবং রাজনীতিক বৃত্তের বাইরে কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে না নিয়ে, কোনো রাজনৈতিক পতাকা, ব্যানার, ফেস্টুন সেগুলোকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে
আজকে সেটা নজিরবিহীন, চোখে দেখার মতো। আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মোবাইলের তারা পর্যন্ত আজকে আন্দোলন করছেন এবং এই ছবিটা টানা যতদূর চোখ যাচ্ছে। আমরা অজয়নগরের কাছে আছি, এখান থেকে পাটুলি, এদিকে অজয়নগর থেকে রুবি, যেদিকে তাকাচ্ছি দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা হাত দাঁড়ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন তাদের আরজি করের তাদের বিচার চাই। অর্থাৎ এই সাধারণ মানুষের যে রাস্তায় নামা, এই মৃত্যু, নক্কারজনক মৃত্যু, এই অভিনবত্ব ডেকে এনেছে। আমরা কলকাতার বুকে একাধিক আন্দোলন দেখেছি, কিন্তু এমন অভিনব চেহারা আমরা দেখিনি যেখানে সমস্ত বয়সী পুরুষ মহিলা তারা ঐক্যবদ্ধভাবে এইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তা আরো একটা ছবি, যতদূর তাকানো যায় সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, জাস্টিস ফর আরজি কর। কি বলবেন? এটাই বলতে চাই যে যা হচ্ছে এবার তার সমাপ্তি হোক। এতদিন তো হয়ে গেল, এবার কি আমরা বিচার পাবো না? আমাদের প্রত্যেকের বাড়িতে, আপনাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে বোন সবাই আছে, মানুষ বিশেষে সমস্ত মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই জাস্টিস চাইছে। এবার সত্যি শাসক দল আপনারা জাস্টিসটা দিন, এবার জাস্টিসটা আসুক সবার তরফ থেকে। কবে জাস্টিস পাবো? সবার একই প্রশ্ন, জাস্টিস কবে আসবে, বিচার কবে আসবে? আমরা আরো একবার ছবিটা দেখতে বলবো, প্রবীর সামন্তকে দেখাতে বলবো। কোনো বয়সের ভেদাভেদ নেই, বয়স্ক চিকিৎসক যেমন আছেন, সাধারণ গৃহবধূ আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, পুরুষ আছেন, শিশু আছেন, ঐক্যবদ্ধভাবে হাতে জাতীয় পতাকা নিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন একটা মেয়ের বিচারের দাবিতে, নক্কারজনক এই যে ঘৃণ্য ঘটনা তার প্রতিবাদে আজকে সবাই রাস্তায় নেমেছেন। সে ছবি আমরা দেখতে পাচ্ছি।